রাজ্যে যখন শিশু মৃত্যুর হার কমানোর নির্দেশ হাসপাতালগুলিতে, তখন প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেলে সময়ে দেখাই মিলছে না চিকিৎসকের। অভিযোগ, বাধ্য হয়ে হাসপাতালে এক নিকট আত্মীয়কে দিয়ে জন্ম দিতে হলো নবজাতকের। শুধু তাই নয়, তড়িঘড়ি নবজাতক সহ প্রসূতি মাকে স্থানান্তরিত করা হয় মহকুমা হাসপাতালে। অভিযোগ, সেখানে নবজাতককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপরই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তাল হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। ঘটনাটি ঘটেছে ইসলামপুর জেলার ডোমকল মহকুমা ইসলামপুর থানা এলাকায়। অভিযোগ, শামিমা বিবি নামের এক প্রসূতি মহিলা নিজের প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছন। তবে লেবার রুমে গিয়ে দেখা মেলেনি চিকিৎসকের, এমনকি সেখানে নেই কর্তব্যরত সেবিকাও। প্রসূতি মহিলার এক আত্মীয় নিজেই তার বাচ্চা প্রসব করিয়েছেন, এমনই অভিযোগ। কি বলছেন প্রসূতি মা শামিমা বিবি, শুনুন। তারপর আজকে কি হলো? আজকে যখন আমার পেটে যন্ত্রণা করছিল তখন আসলাম, দেখে বললো টাইম আছে। যখন আমার ধর করে ব্যথা উঠলো তখন আমি গেলাম ওই ঘরে। তা আমার বাচ্চা মাথা বাইরে এসেছিল, কিন্তু ম্যাডাম ফোন করে বেড়াচ্ছিল, কিন্তু যাচ্ছিল না। নানি যে আমার খালাস করলো, তারপরে নানি ডাকলো, দিয়াগার গেল। কার নানি? আমার নানি। হাসপাতালের ভিতরে আপনার নানি খালাস করলো? কিন্তু হাসপাতাল তো নার্স ডাক্তার এরা থাকা। অন্য ঘরে ফোন করছিল, অন্য ঘরে ফোন করে বেড়াচ্ছিল, ডাকছিলাম তাও যাচ্ছিল না। ফোন করছে? ও হ্যাঁ। তারপরে নানি যে করলো, দিয়াগার ও ধরলো। দিয়ে কি হয়েছে তারপরে? বাচ্চা যখন জন্মগ্রহণ করলো তারপরে নড়াচড়া কিছুই করছিল না। আচ্ছা, দিয়ে বাচ্চার গায়ে কত আঘাত করলো, দেখলো নড়াচড়া করছে না, দিয়ে ডোমকুল দিয়ে পাঠালো। তাও নানি বললো বাচ্চা তো বেঁচে নেই, মরে গেছে। তাও বলছে মেয়ের সামনে তো আঘাত দিয়ে কথা বললো না, তাই বললো, দিয়ে পাঠালো ডোমকুলে। তাহলে কি চিকিৎসকের গাফিলতি? ওরা যদি ঠিকঠাক পরিষেবা দিত তাহলে বাচ্চা বেঁচে যেত আজকে। হ্যাঁ। আপনি কি চাইছেন এখন? কি চাইছেন? এরকম যেন আর কারোর সাথে না হয়, আমার সাথে যা হলো। আপনার নাম? আমার নাম শামিমা খাতুন। কোথা থেকে এসেছেন আপনি? 14 মাইল থেকে। আজকে বাচ্চার বয়স কত? পেটে কতদিন ছিল? 9 মাস। প্রসূতির এক পরিজন হামিদা খাতুন কি বলেছেন শোনাবো। মেয়ে যখন পেটে ব্যথা ওঠে ভোর 3টে, দিয়ে গাড়ি লেগে কত দিদিদেরকে ফোন করলাম, গাড়িকে ফোন করলো তো গাড়ি পেলাম না। আবার সে 306 না কয়েক ফোন করলো, 102 তো সে গাড়িও পেলাম না। দিয়ে আমরা বাড়ি থেকে টুকটি ভাড়া করে তাড়াতাড়ি চলে এসেছি, দিয়ে ভর্তি করলাম। ভর্তির পরে মেয়ের ধীরে ধীরে ব্যথা হলো। ব্যথা হওয়ার পর ডাক্তারের কাছে আসলাম, ডাক্তারে বললো যে সময় লাগবে। সময়ের অপেক্ষায় ছিলাম। দিয়ে মেয়ে বললো যে বাথরুমে যাবো, বাথরুমে গেলাম। দিয়ে মেয়ের বাচ্চা হওয়া মুখ চলে এসছে, দিয়ে আমরা বেডে নিয়ে যে শুয়ে দিলাম। দিয়ে আবার ডাক্তারকে ডাকলাম, তো ডাক্তারে যে দেখলো, দেখে তখন আমাদেরকে বাহির করে দিল ঘর থেকে। দিয়ে বাচ্চা আবার খুব মেয়ে যখন আমার খুব ছটফট করে, তখন ওই ডাক্তারে তখন এখন ঘরে ঢুকে মোবাইলে ফোন করে। দিয়ে আমার দেতাও বাচ্চা 2 ঘন্টা ঘরে ছিল। দিয়ে এবার আমার খালাকে দিয়ে পাঠালাম। আমার খালা কত ধরে করে খালাস করে, খালাস করার পর আপনার খালা খালাস করেছে? হ্যাঁ। হাসপাতালে আর কেউ ছিল না? ডাক্তারে করেনি। দিয়া তখন ডাক্তার পরে তখন খালাস হওয়ার পরে যে এখন আমার মেয়েকে কাটিয়া সেলাই করে তখন। বাচ্চা কি কেমন আছে? বাচ্চা মারা। কার কারণে মারা গেল? কারো এই ডাক্তারের কারণে মারা দেখেনি। বাচ্চার বয়স কতদিন? মানে 9 মাসের পরেই তো হলো নাকি? আপনার কে হয়? আমার মেয়ের বাচ্চা। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমার বাড়ি 14 মাইল, মেয়ের বাড়ি তক্তিপুর। 14 মাইল। আপনার নাম? আমার নাম হানু ঠাকুর। আর বাচ্চার মায়ের নাম কি? শামিমা। ঠিক আছে। অভিযোগ, প্রসবের পর কোনো রকম চিকিৎসা না করে 15 মিনিটের মধ্যে 12 কিলোমিটার দূরত্বের ডোমকল হাসপাতাল পৌঁছবার নির্দেশ দিয়ে স্থানান্তরিত করে দেওয়া হয় প্রসূতিকে। সেখানে পৌঁছালে চিকিৎসক নবজাতককে মৃত বলে ঘোষণা করে। আর তারপরে উত্তাল হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ কর্মীরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদের ডোমকল থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে
আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।